ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আবার দুপুরের লাঞ্চের জন্য রান্নার রেসিপি নিয়ে। তো আজকে মুড়ি ঘন্ট করব দুপুরে ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। হ্যাঁ, মুড়ি ঘন্ট করব মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো চলে যাই রেসিপির কাছে। রেসিপি মানে মুড়িঘণ্ট বানাবো, তার জন্য রেসিপির পদ্ধতিগুলো তৈরি করি আর কি। দেখো, চলে এলাম মাছের মাথা, মাছের মুড়ো যাকে বলে, অনেকে বলে মুড়ো। তো এই মুড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে আর কি মুড়িঘণ্ট বানাবো দুপুরে লাঞ্চের জন্য। খাবার দুপুরে ভাতে, গরম ভাতের সাথে খাওয়া হবে আর কি, জমিয়ে খাওয়া হবে। মুড়িঘণ্ট মানে তো জমিয়ে খাওয়া, ভাতের সাথে খুবই টেস্টি লাগে। তো বেশি কথা না বলে চলে যাই রান্নার পদ্ধতিতে। তো দেখো এখানে কী আমি নিয়ে নিয়েছি মুড়িঘণ্ট করব। এখানে দেখো আলু ভেজে রেখেছি মুড়িঘণ্ট করব বলে। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এখানে আমার ফোড়নের জন্য দুটো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন, এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে একটু আদা নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে ঘি। এই যে আমার ঘি, দেখো মজুত করা ঘি, বাড়িতে বানানো। তো আমার একটা জিনিস লাগবে, দেখো মিট মশলা একটুখানি নিয়ে নিয়েছি, যাতে একটু টেস্ট হয় আর কি, রান্নাটা খেতে ভালো লাগবে। তো চলে যাই রান্নায়। এবার আমি মাছের মাথায় ভালো করে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই, দিয়ে মাছের মাথায় একটু নুন আর হলুদ মাখিয়ে রাখব। প্রথমে আমি একটা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেবো একটা চামচ, বেশি লাগবে না, অল্প পরিমাণে। জাস্ট মাছটাকে মাখাবো, যাতে ভালো করে মাখে মাছে সব ভাজাটা একটু নুন না ঢুকলে না, সব মশলাগুলো ঠিক মতো না লাগলে খেতে ভালো লাগে না। নুন সব দিয়ে নিলাম, একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো ওপর দিয়ে। দেখো সর্ষের তেল ছড়িয়ে দিলাম একটু পরিমাণে। এবার আমি জিনিসটাকে মাখাবো। তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম মাছের মাথাটাকে। মশলাগুলোতে এর ভেতরে ঢুকে যায়, সেইভাবেই মাখাতে হবে, প্রত্যেকটা জায়গা ফাঁকা না থাকে, মশলাগুলো যেন সেইভাবে ঢুকে যায়। আমি তখন বলতে ভুলে গেছিলাম, এটা কাতলা মাছ না, এটা রুই মাছের মাথা। যেহেতু আমি মাছ খাই না, তো তাই অত মাছের কথা মনে থাকে না। মাছ মাংস আমি একেবারেই খাই না, তো এমনি সবই পারি বানাতে, কিন্তু খাই না আমি, নিরামিষ খাই। আমি মাথা ভালো করে মাখিয়ে রাখলাম নুন আর সব রকম মশলা দিয়ে, হলুদ লঙ্কা দিয়ে। তো এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব। দেখো আমি কড়াই চাপিয়ে দিলাম। তো এই মুড়িঘণ্ট দিয়ে অনেক ভাত কিন্তু আগে খেয়েছিলাম আমি, যখন আমি মাছ মাংস খেতাম আর কি, এই বাড়িতে শ্বশুর বাড়িতে এসে প্রথম।
হ্যাঁ, দিয়ে এখন আর খাই না, কারণ আগে আমি বাপের বাড়ি থাকতে খেতাম না, যেহেতু আমার খাওয়া অভ্যাস ছিল না, তাই এখানে এসে কদিন খেয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তারপর থেকে এখন আবার ছেড়ে দিয়েছি। তো খেতে ভালোই লাগে, আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো আমার দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিই। মাছের মাথাটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। প্রথমে আমি আলু ভেজেই রেখেছি আগের থেকে, এর মধ্যে দেখো বন্ধুরা, তেল গরম হয়ে এসেছে, এবার আমি মাছের মাথাটা ছেড়ে দেবো। এই মশলাটা ফেলবো না, এই মশলাটা রেখে দেবো, ওটা দিয়ে দেবো ওর মধ্যে। আটটা দিয়ে নিই। এটা একটাই মাছ, বড় মাছ এনেছিল, রুই মাছ, তার সেই মাথাটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করছি। বন্ধুরা, তোমাদের কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তো আমার এই মুড়ি ঘন্ট, তার আগে অনেক রান্না করেছি, পনির করেছি, ডাল করেছি, ফুলকপি করেছি। তো এটাই লাস্ট পর্ব চলছে আমার রান্নার। এই কি গো, বাবিকে স্নান করিয়ে দাও। আগে এই মাছের মাথা ভাজতে কি ভয় পেতাম, যা ফুটতো, এখন না অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। এই দেখো, ঠিক আছে, ফুটছে কেমন, আঁচটা কমিয়েছি। বেশি না ভাজলেও চলে, হালকা ভাজলেই হবে, বেশি ভাজলে পুড়ে গেলে আবার স্বাদ নষ্ট হয়ে যায় মাথার। তো দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা, এবার আমি এটাকে তুলে নেবো। এখন শ্যাম্পু করতে হবে না, আমি করিয়ে দেবো এখনই।
আজকে ঠান্ডা ওয়েদার না, শ্যাম্পু করতে হবে না, একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে গরম করিনি। তো এবার আমি জিরে ফোড়ন দেবো। চামচ দিয়ে দিলাম জিরে ফোড়ন। লঙ্কাটা ভেঙেই দিই, নাহলে বা ফুটবে। দুটো তেজপাতা, একটু ঘি দিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখো, সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। আমার হিংটা শেষ হয়ে গেছে, আমার হিংটা দিলেও আর একটু ভালো লাগবে খেতে। তো এবার আমি আলুটা ছেড়ে দেবো। মশলাগুলো দিয়ে দিই, মশলাগুলো ভেজে নিই। হলুদ দেবো, মশলাগুলো ভেজে নিই। লঙ্কার গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো দিতে হবে ফ্রেন্ডস। তারপর জিরে গুঁড়ো সবই 1 চামচ করে দিয়ে দিলাম। লবণটা পরে দিচ্ছি, এই মশলাটা তো ভেজে নেবে। এবার আমি আলুটা ছেড়ে দেবো, ভেজে রাখা আলুটা ছেড়ে দেবো। ওটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিই। বেশি করবি না সান। তো এর মধ্যে একটুখানি আমি আদা কুচি করে দেবো। তার জন্য ফোনটা একটু রাখতে হবে, মানে একটুখানি ধরতে হবে আর কি। ফ্রেন্ডস আদা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। এই লবণ বলি কেন, চিনি দেবো। লবণ এখনো দেওয়া হয়নি, দেবো। ফ্রেন্ড দেখো, এর মধ্যে আমি আদা কুচি করে দিলাম, একটু হালকা চিনি দিলাম। চিনি দিলে কী হয়, কালার আসে তরকারির। দেখো আমি ভালো করে মাখিয়ে এভাবে নিলাম আলুর সাথে মশলাগুলোকে। মাথাটা মুছিয়ে দাও না, জামা পরিয়ে দাও না, আমি এখানে একটা কাজ করছি। এখানে
মাথাটা মুছি, জামাটা পরিয়ে দাও, আমি যাচ্ছি। ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল এখানে। কি হলো? চালটাকে ভালো করে ভেজে নেবো আলুর সাথে। বাবা ঠান্ডা লাগাচ্ছে যে কালকে। একটা জামা পরিয়ে দাও, আমি পরে গিয়ে পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুর সাথে, মশলার সাথে। এবার আমি মাছের মাথা দুটো ছেড়ে দেবো ওর মধ্যে। নুনটা পরে দিচ্ছি, এখনও নুন দিইনি কিন্তু, কারণ মাছের মাথাতে নুন দেওয়া আছে। নুন কাটা হয়ে গেলে আবার খাওয়া যাবে না, একটু ভাঙতে হবে এখন। আমি ভেঙে নিয়েছি। দেখো আমি ভালো করে মাছের মাথাটাকে ভেঙে আমি মশলার সাথে আলুর সাথে মাখিয়ে নিলাম। অনেকক্ষণ ভাজবো, ভেজে নিয়ে জল দিয়ে দেবো। ও নুন দিইনি এখনও, নুনটা দিতে হয়ে যাবো নাহলে। এর মধ্যে নুনটা দিয়ে দিই। প্রথমে নুন দিয়েছি, তো আর একটুখানি দিয়ে দিই, যখন বেশি হয়ে যাওয়া মুশকিল। তো নুন দিয়ে দিয়েছি। আস্তে কমিয়ে দিই, কড়াইটা ছোটো তো অসুবিধা হচ্ছে। তো এবার আমি জল দেবো। ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ চাল যতক্ষণ না সেদ্ধ না হবে ততক্ষণ চাপিয়ে রাখতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, একটু জল দিয়ে দিই চালটা সেদ্ধ করার জন্য।
চালটা সেদ্ধ হয়ে গেলেই নুনটা একটু দেখে গরম মশলা দিয়েই নামিয়ে নেব। হয়ে গেল, মুড়ি ঘন্ট হয়ে যাবে। এটা এখন 10 মিনিট রাখতে হবে, 10-15 মিনিট, 10 মিনিট লাগলেই হবে। 10 মিনিটের আগেও হয়ে যেতে পারে। চালটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। চালটা সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, টাটা, বাই বাই। দেখে নাও মুড়ি ঘন্ট হচ্ছে, আর কয় মিনিটের ব্যাপার আছে, এখনই হয়ে যাবে। তো চাল সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো। ঢাকা দিয়ে দিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো থেকো বন্ধুরা। সবাইকে শুভ দুপুর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই রাখছি। বাই।